হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে দোলযাত্রার অগ্রিম শুভেচ্ছা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নিউ মিনি ব্লগ। বাড়িতে তৈরি করছি পনির, তোমাদের দেখাচ্ছি সবাইকে। দাঁড়াও। হয়ে গেছে। প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে নিয়ে যে দুধ কাটানোর পাউডার, এই পাউডারটা দিয়ে তোমরা দুধ কাটাতে পারো। যাদের বাড়িতে এই পাউডারটা নেই তারা লেবু দিয়েও কাটাতে পারো বা ভিনিগার দিয়েও কাটাতে পারো। এবার দেখো, ভালো করে এটা অনেকক্ষণ ধরে রেখে দেবো। ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো যাতে জলটা পুরোটা বেরিয়ে যায়, তাহলে ছানাটা একটু বেশি ভালো হবে। এই যে দেখো, এখনও জলটা পুরোপুরিভাবে বেরোয়নি। আর দুধটা একটু ভালো দুধ আনলে হবে, কারণ যত তুমি ভালো দুধ আনবে তত তোমার পনিরটা আরও সুন্দর হবে। এই দেখো, এই যে বন্ধুরা দেখো, এবার পনিরটা জলটা ছাকা হচ্ছে। একটা বড় কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরোটা পনিরটা জল সময় ঢেলে দিয়েছি। এটাকে ছাকা হবে, জলটা ছেঁকে তারপরে এটা রেখে দেওয়া হবে। কালকে যা করা হবে। আবার জলটা পুরো পনির থেকে পুরো জলটা বেরিয়ে গেছে, পুরোটা বেরোয়নি। এবার চিপতে আস্তে 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 এটা বেরোবে। এবার এটা পুরো জলটাকে চিপে নিয়ে ভারী কিছু চাপা দিয়ে এটা রেখে দেবো। আবার তারপরে কালকে খুলে দেখা হবে এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তখন তোমাদের কালকে আবার ফাইনাল রেজাল্টটা দেখাবো, ঠিক আছে? আর দেখো, পনিরটা হয়ে গেছে। এটাকে এবার পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটা তুমি তরকারি হিসেবে ইউজ করতে পারবে। দেখো, পুরো হোমমেড এটা, এর মধ্যে কোনো কিছু মেশানো নেই, পিওর দুধের। এটা সুন্দর নরমও হয়েছে, দেখতে পাচ্ছ। আজ এত অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।